নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে ডিসি মিলন 22 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ভিডিও হচ্ছে যে নতুন 2024-এ পিবিটি 701 স্ট্রেঞ্জারের পিবিটি 701 অ্যাম্পলিফায়ার কেমন করেছে এবং তার স্পেসিফিকেশন কি আছে, মডেল কীরকম কী আছে, চলো আজকে দেখে নিই। নতুন একটা পিবিটি 701 অ্যাম্পলিফায়ার। তো এটা হচ্ছে পিবিটি স্ট্রেঞ্জারে 701 এবং 751 দুটোই ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 751 মডেলটা নিউলি একটা মডেল এবং 701 এটা অনেক পুরনো মডেল। তো আগে এটা ছিল আই কাটিং, মানে এয়ার ভেন্টিলেশনটা ছিল সোজা, এখন দেখছি এস টাইপের আছে। যাই হোক, ভিতরে কী আছে সেটা জানা নেই, দেখতে হবে। তো এখানে মেনশন করে দেওয়া আছে কী মানে কোথা থেকে মালটা আসছে। এটা আসছে এনএস মা যমুনা ইলেকট্রনিক্স, কন্টায়, রাজাবাজার, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721401। স্ট্রেঞ্জার অডিও প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া, www.strangeraudio.com। তো এই সাইড থেকে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছে। এই সাইড থেকে যদি আমরা দেখি, এখানে মডেল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, এবং এখানটায় কোয়ান্টিটি কটা আছে সমস্ত কিছু দেওয়া আছে। দ্যাটস লাস্টে ফোন নাম্বার দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বারে। আর এখানে স্ট্রেঞ্জার একটা লোগো দিয়ে A1 কোয়ালিটি প্রোডাক্ট অফ লেখা আছে। তো এটা তো আমি আগেই একবার প্রথমে যখন মেশিনটা কিনি তখন আমি আগেই এটা আনবক্সিং দেখে নিয়েছিলাম, তো সেই জন্য সিলটা কাটা আছে, তো দেখতে পাচ্ছ। তো আমি সিলটা ওপেন করে নিচ্ছি। তো সিলটা ওপেন করতেই দেখতে পাচ্ছ ওপরে থার্মোকল দিয়ে এটাকে সুন্দরভাবে মেশিনটাকে প্যাকিং করা আছে। থার্মোকলগুলো সরিয়ে নিচ্ছে, থার্মোকলগুলো ভেঙে গেছে। কারণ হচ্ছে ট্রান্সপোর্টে যখন আসেন না তখন একটু এদিক ওদিক হয়, তারপরে খোলা যখন চেকিং হচ্ছিল খোলার জন্য তখন ভেঙে গেছে। যাই হোক, তো দেখতে পাচ্ছ এরপরে আমাদের একটা প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিক পেপারের মধ্যে এটা ভরা আছে যাতে এটা বৃষ্টিতে কোনো অসুবিধা না হয়। তো এটা খুলে নিই। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মেশিনটাকে খুলে নিয়েছি, আনবক্সিং করে নিয়েছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এর সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে কীভাবে ইউজ করব, এবং এখানেও মেনশন করা আছে স্ট্রেঞ্জার অডিও প্রাইভেট লিমিটেড, কলকাতা, ইন্ডিয়া, মানে এটা কলকাতার প্রোডাক্ট, অরিজিনাল। এবং এই দিকে দেওয়া আছে মডেল সিরিয়াল, যেটা এই মডেল সিরিয়ালের সাথে কিন্তু ভিতরের যে মানে অ্যাম্পলিফায়ারের মডেল সিরিয়াল কিন্তু পুরো ম্যাচ হতে হবে, এবং ওয়ারেন্টি কার্ড আছে, এটা 1 ইয়ার ওয়ারেন্টি। তো এটাকে আমি সাইডে রাখছি। দ্যাটস মেন ফোকাস আমার অ্যাম্পলিফায়ারের দিকে। তো অ্যাম্পলিফায়ারটা যেমন কার্টুনে দেখেছিলাম সেম, এটা এস টাইপে করেছে এয়ার ভেন্টিলেশনটা, যেটা আগে আই ছিল সোজা। দেন এখানে একটা পাওয়ার বাটন দিয়েছে অন অফ, এবং এখানে একটা ওভারলোড সুইচ দিয়েছে, যেটা হচ্ছে মেশিনটা যদি অতিরিক্ত ওভারলোড হয়ে যায় তখন এই সুইচটা উঠে যাবে। দ্যাট আবার এটাকে পুশ করে দিলেই কিন্তু মেশিনটা অন হয়ে যাবে। তো আমরা এখানে যদি দেখি, এখানে দেখলে মেন ভলিউম দেখতে পাবো। মেন ভলিউম 0 dB থেকে 10 dB অবধি আছে, এটা মেন ভলিউম। এবং বেস আছে, তারপরে আছে মিড, তারপর আছে টেরিবেল, এবং এখানে একটা আছে পুশ এবং স্পিকার, মানে একটা মাইক চালানোর জন্য এবং একটা বক্স চালানোর জন্য। হরেনও এটাতে চালানো যাবে, এবং এখানটাই এমনি বক্সও চালানো যাবে। তো এখানে দেখতে মেন হচ্ছে আমাদের এটা হচ্ছে পাওয়ার লাইট, মানে মেশিনটা অন হলে এই লাইটটা জ্বলবে সবসময়। তারপরে যদি কোনো সময় টেম্পারেচার বেড়ে যায় মেশিনে, তখন এই টেম্পারেচার লাইটটা শো করবে। দ্যাটস এখানে আমাদের যে ভলিউম ইন্ডিকেটার আছে, এটা কত অবধি ভলিউমটা বাড়াচ্ছি তার উপরে এটা ইন্ডিকেটারটা শো হবে। তার সামনের দিকে আর কিছুই নেই, এখানে লেখা আছে এসে, এবং উপরের দিকে কিছু নেই। চলো এবার আমরা পিছন দিকে দেখে নিই। তো পিছন দিকে দেখতে পাচ্ছি এটা একটা 2 পিনের একটা
কর্ড দেওয়া হয়েছে। কর্ডটা মোটামুটি খুব ভালো তা বলবো না, মোটামুটি একটা কর্ড। এবং এখানে মডেল নাম্বার যেটা বলেছিলাম ওয়ারেন্টি কার্ডে দেওয়া আছে, সেই মডেল সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে গ্রাউন্ডিং, মানে এটা আর্থিংয়ের জন্য, এবং এটা 220 ভোল্ট এসি সাপ্লাই কর্ড। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় 4 ইঞ্চি সাইজের একটা ফ্যান দেওয়া হয়েছে, যেটা মেশিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এবং এখানে কিউএস মানে পাস, যেটা এটা অ্যাম্প্লিফায়ারটা যখন মানে পাস হয়েছে তার সার্টিফিকেট মানে লোগো আর কি, যেটা লাইন ইন লাইন আউট। তো এটা মেশিনটা ইন করার জন্য মিক্সার থেকে বা অডিও কর্ড থেকে যখন ইন করবেন সেটা, এবং এই মেশিন থেকে দ্বিতীয় মেশিনে যখন কানেক্ট করবে তার জন্য লাইন আউট। এবং এখানে কমন দেওয়া হয়েছে 2 ohms 4 ohms। তো এটা সবাই জানো, কমন 2 ohms 4 ohms মানে 4টে স্পিকার চালালে হচ্ছে 4 ohms, 8টা স্পিকার চালালে হচ্ছে 2 ohms। তো সাধারণত এই মেশিনে 4টে বা 8টা সব রকমই চালানো যায়, এবার ওয়ার্ড অনুযায়ী। যাই হোক, সেটা আমি পরে বলে দেবো যে একটা 700 মেশিনে কত ওয়াট অবধি লোড তোমরা দিতে পারবে। আর এখানে নিচেতে যদি দেখা যায়, নিচেতে দেখা যাচ্ছে এখানে একটা কমন আছে 100 ভোল্টস এবং 70 ভোল্ট, দু রকম আছে। মানে এটা হচ্ছে লংয়ে যেটা এলটি নিয়ে মাইক চালানো হয় তার জন্য একটা কমন এবং 100 ভোল্টে কানেক্ট করতে হয়। এই হচ্ছে ওভারঅল মেশিনটার লুকস। তো বন্ধুরা, আমি এরপরে দেখাবো একটা স্ট্রেঞ্জার 700 মেশিন দিয়ে কত লোড দিতে পারবেন, কতগুলো ইউনিট চালাতে পারবেন, বা কতগুলো স্পিকার চালাতে পারবেন বক্স। এবং আর একটা ভিডিওতে আমি দেখাবো যে স্ট্রেঞ্জার পিবিটি 701 এই মেশিনটা অরিজিনাল বা ডুপ্লিকেট তোমরা কিভাবে চিনবে, এবং এই মেশিনটার পিবিটি 701 অ্যাম্প্লিফায়ারের ভিতরে কী কী পার্টস ইউজ করা হয়, এবং টোটাল ডিটেলস আমি কিন্তু আরেকটা ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা যদি সেই রকম ধরনের ভিডিও দেখতে চাও তো কমেন্ট করবে অবশ্যই, কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, তো আমি দেখিয়ে দেবো। তো এটা টেস্টিং পার্ট 2-এ নিয়ে আসবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো পার্ট 2-এ এই টেস্টিং ভিডিওটা নিয়ে আসবো, কতগুলো স্পিকার চালাচ্ছি দেখতে পাবে, এবং কেমন সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।